আসসালামু আলাইকুম। তো বাড়ির উদ্দেশ্যে রওনা। স্টার লাইন আমাদের কোটালীপাড়ার গাড়ি গুলিস্তান। তো সেখান থেকে আমরা টিকিট করে আরও 20 মিনিট পরে গাড়ি ছাড়বে। তো ফুলবাড়িয়া যে বাস টার্মিনালের যে সাইনই আছে, দোতলা বিল্ডিং, 3তলা বিল্ডিং, এই যে আমরা দোতলাতে বসে আছি এখানে। তো কিছুক্ষণ পরে গাড়িতে গিয়ে উঠলাম। এই যে বাস টার্মিনাল, বিআরটিসি বাস টার্মিনাল, এটা ফুলবাড়িয়া গুলিস্তান। তো গাড়িতে আস্তে আস্তে করে এখন এই যে ফ্লাইওভারের দিকে চলে যাবে। যাত্রাবাড়ি ফ্লাইওভার উপর দিয়ে ধোলাইপাড় হয়ে পদ্মা সেতু দিয়ে আমরা গোপালগঞ্জ ভায়া হয়ে কোটালীপাড়ায় চলে যাব। চলতেছি, দেখেন চলতে চলতে আমরা প্রায় হাসারায় চলে এসেছি। এখানে এসে কিন্তু প্রচণ্ড একটি জ্যামে পড়লাম। এই পদ্মা সেতু হওয়ার পরে আমরা এখান দিয়ে যতবার যাওয়া আসা করেছি কখনোই কিন্তু এরকমের প্রচণ্ড জ্যামে পড়িনি। তো কী জন্য কেন জ্যাম জানি না। তো বাম সাইডের নিচে দিয়ে কিন্তু গাড়িগুলো সব নামিয়ে দিয়েছে। দেখেন এই যে অনেক গাড়ি, শত শত গাড়ি এখানে জ্যামে আটকা পড়ে আছে টোলঘরের সামনে। তো টোলঘর এখান থেকে আরও কমসে কম 4-5 কিলো হবে আনুমানিক আমার যে ধারণা। তো নিচ দিয়ে অতি দ্রুত আমাদের গাড়িটা কিন্তু চলে যাচ্ছে এখন। উপরে মেইন হাইওয়ে যে রাস্তা দেখেন, ওখানে সব গাড়িগুলো জ্যামে আটকা পড়ে আছে। তো চলে এসেছি আমরা জ্যাম কাটিয়ে টোলঘরের সামান্য একটু আগে আমরা টোলঘর পার হয়ে এই যে ব্রিজে উঠে চলে যাচ্ছি। আস্তে আস্তে করে ব্রিজের ঢাল দিয়ে উঠতেছে, চমৎকার সুন্দর। এখানে দেখেন কয়েকটি লেন, এখানে ওই ডান দিকে একটা, বাম দিকে উঠে মাঝখানে কিন্তু ট্রেন লাইন। তো কুয়াশাচ্ছন্ন মেঘলা মেঘলা কেমন যেন নদীর ভিতরটা দেখা যাচ্ছে। বেশ কয়েকবার আমরা এই পদ্মা ব্রিজের ভিডিও দিয়েছি। তো বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে কিন্তু এই ভিডিওগুলো অত সুন্দরভাবে গাড়ি থেকে জানালা দিয়ে করা যায় না। ওই যে দেখুন, যে কথা বলছিলাম, একটু কেমন মেঘলা মেঘলা কুয়াশা, মানে শীতকালের মতো নদীর ভিতরে লাগতেছিল। তো সেজন্য ভিডিওটা আর বেশি ভালো হয়নি। এই যে কিছু বালির ট্রলার, সেগুলো ছোট ছোট, অনেক উপরে তো ব্রিজ, যার কারণে নিচ থেকে ছোটোই দেখা যাচ্ছে। তারপরে যে ঘন কুয়াশা। তো যাই হোক, ব্রিজ কিন্তু 6 মিনিটে পার হয়ে চলে এসেছি কিন্তু আমরা এপারে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পাড়ে, এই যে দেখুন, অন্য ব্রিজ হওয়ার আগে কিন্তু আমরা এখানে যখন পার হতাম ফেরি পারে অনেক সময় লাগতো, 2-2.5 ঘন্টা লেগে যেত। এখন সেই পথটা এত সুগম হয়েছে, 6-6.5-7 মিনিটে চলে আসছে। তো এই হলো পদ্মা সেতুর সুফল। দুপারে প্রচণ্ড সুন্দর রাস্তা, চমৎকার বিদেশি স্টাইলের রাস্তা হয়ে গেছে একেবারে খুলনা পর্যন্ত। আর এদিকে জুড়াইন থেকে শুরু কেমন করে না খাচ্ছে কাঁচা আম। বিনাই দিয়ে গেছে, বিনাই একটু আটটা ভালো হয়েছে, একটু কথা কয় আবার আম তো টক হয়, হ্যাঁ, পাকলে মিষ্টি হয়, মজা আছে। টক খাইতে পারি না। উত্তর দিকে একটু যাচ্ছি আমরা। তো ঘরের ভিতরটা একটু দেখানো হলো। এই যে আপনাদের আপা বনের দিকে নেমে গেল। তো পিছনে এবার পাখির আয়োজনে কিছু পাক করা হবে, সেই প্রস্তুতি নিতেছে।
তো এখানে আমাদের দেশের গ্রাম, দেশের বাড়িতে এই যে মাটির চুলায় পাক করা হয়। তো আমরা গেলে তো সচরাচর মাটির চুলায় পাক করা হয় না, এলপি গ্যাস আছে, সেইটা পাক করা হয়। তো এই যে দেখুন পিছনে আমাদের কলমের আম গাছ লাগিয়েছিল ছোট ছোট। এত ছোট ছোট গাছে কি পরিমাণে আম ধরেছে মাশাআল্লাহ। তো আমরা যাওয়ার আগের দিনকে ঝড় হয়েছিল, যে পাখির ঘরটা পড়ে গেছে এখানে। তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আমরা, অবশ্য পৌঁছেছি 11:30টার দিকে পৌঁছেছি। তো দুপুরে পৌঁছানোর পরে যে ভাত পাক করে রেখেছে রাইস কুকারে। তো উচিত মতন যা আছে সেগুলো আপনাদের আপায় যে বেড়ে নিচ্ছি, আমরা খেয়ে নেব এখন। তো তার আগে যে আম খেয়েছিলাম, সেই আমের কাঁচা আম খাওয়ার ভিডিওটা দেখতে পেলেন আপনারা, গাছের এবং তরতাজা। এই যে দেখেন এত ছোট ছোট গাছ, কলমের গাছ, যদিও রাজশাহী জাতের, প্রচণ্ড টকও লাগে কিছু আম। আবার আমার এই যে ভাইয়ের বেটি একটি বাড়িতে এনেছিল, ওগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, আবার লবণ ছাড়া খাওয়া যায়। তো টক আবার আপনাদের আপাই যে খেতে পারে, ওই যে সেই বাটির আম আমি ওর বাড়ির থেকে খেয়েছিলাম। আপনাদের আপা যে গাছ থেকে ছিঁড়ে নিয়ে যে আমটাকে কেটেছিল সেটা প্রচণ্ড টক, ও বসে বসে ওটা খাচ্ছে। তো দেখতেছেন আমাদের গ্রামের ভিডিও। বাড়িতে এসেছি আমরা এই যে উপজেলা নির্বাচন উপলক্ষে। তো 4-5টা এখন ফল ফ্রুটসের গাছ লাগিয়ে একটু ভালোই পরিবেশটা হয়েছে এখন দেখা যায়। আম গাছ, তারপরে জাম্বুরা গাছ, বেল গাছ, বিভিন্ন রকমের ফল ফ্রুটস, পেয়ারা ধরেছে দেখেন কি পরিমাণে, ছোট ছোট মাত্র ধরেছে গাছে। এই যে বেল গাছ দেখা গেল। তো ওদের আম খাওয়া হচ্ছেই না, কয়টা জানি কেটে নিয়েছে, বেশ কাঁচা কাঁচা আম, টক মিষ্টি কাঁচা আম। তো এই ফাঁকে আমি আমাদের বাড়ি এবং তার চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। কাজী ব্লগস দেখতেছেন। আমরা গ্রামের বাড়ি থেকে কয়েকটি ভিডিও আগে দিয়েছি। এই যে আমাদের বিল্ডিং, মানে একতলা একটা বিল্ডিং এখানে হয়েছে, বাম পাশে আমাদের বাবার পুরনো ঘর রয়েছে। তো কয়েকটা ভিডিও আমরা এখান থেকে দিয়েছি আপনাদের কাজী ব্লগসের মাধ্যমে, সবাই দেখেছেন, এই জন্য সব কিছু আর কি দেখানো হলো না। তো আম খেতে খেতে এই ভিডিও করে গল্প করে আমরা আজকের এই কাজী ব্লগস আপনাদের সামনে উপস্থাপন করে নিলাম। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। দেখেন ছোট একটি লেবু গাছ, বাতাবি লেবু, কাগজি লেবু বলে, প্রচণ্ড পরিমাণে পাতা ছাড়া লেবুই দেখা যায়, এত পরিমাণে এখানে এই গাছটিতে লেবু ধরে আছে। তো এই যে আমাদের মসজিদ কুরফলা কাজীপাড়া জামে মসজিদ, আমাদের কাজী আকরামউদ্দিন আহমেদ স্যার এটা আবার দ্বিতীয়বারের জন্য সংস্করণ করে 3তলা ফাউন্ডেশন দিয়ে চমৎকার সুন্দর একটি মসজিদ এখানে করে দিয়েছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের খেলার মাঠটা, এটা আগের ভিডিও তো দেখেছেন আপনারা। পাশে এই যে প্রাইমারি স্কুল, সরকারি কুরফলা প্রাইমারি স্কুল এটা। তো সন্ধ্যা লগ্নে আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু আজকে আমরা 11টার দিকে কোটালীপাড়ায় পৌঁছেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনাদের আপা ঘুরে এসে আবার এই যে পাখির কাজে এসে লেগেছে, কারণ খাওয়া দাওয়া করতে হবে। তো সেই গাছের চুলাই গরুর মাংস পাক করা হবে, ভাত, পটল ভাজি, আলু, সিমসামভাবে আর কি, যাই হোক পাক করতেছে। তো আগামীকাল 8 তারিখে নির্বাচন, ইনশাল্লাহ আমরা ভোট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ ভোটের উদ্দেশ্যেই আসা এখানে উপজেলা নির্বাচনে। তো এর আগে আমরা যে সংসদ নির্বাচনের সময় এসেছিলাম, তখন একটি ভিডিও দিয়েছিলাম আমাদের গ্রামের। তো গ্রামে খুব কম আসা হয়, এই যে নির্বাচন বা অনুষ্ঠান, আচার, ঈদ, পরব, এছাড়া চাকরিজীবী আমরা সবাই কাজকর্মে ব্যস্ত থাকি, শহরমুখী।
এজন্য আর কি বাড়িতে খুবই কম আসা যাওয়া হয়। তো দেখুন পাকের কাজ চলতেছে, প্রেশার কুকারে এখানে গরুর মাংস চড়িয়ে দেওয়া হয়েছে, সাথে লাউ দিয়ে পাক। তো যাই হোক বন্ধুরা, ছোটো এই ভিডিওটা কাজী ব্লগস কেমন হলো জানাবেন কমেন্টে, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওটা আমরা এখানে বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।